হ্যালো, প্রকাশ। পায়েল, আমার গলাটা এখনো মনে আছে তোর? আমি ভেবেছিলাম তুই আমাকে জিজ্ঞেস করবি কে বলছেন। 5 বছর এমন কোনো একটা বেশি সময় নয় যে গলার স্বরটা ভুলে যেতে হবে। অন্তত আমি তো ভুলিনি। তা হঠাৎ আজ কি মনে করে? রাস্তাটা কি হারিয়ে ফেলেছিস, নাকি ভুল করে নাম্বারটা ডায়াল করে ফেলেছিস? তোর তো এখন সময় হওয়ার কথা নয়। এভাবে বলিস না প্রকাশ, তোর কথাগুলো খুব গায়ে লাগছে। আমি জানি তুই আমার উপর খুব রেগে আছিস। রাগ রাগ করার অধিকার তো কাছের মানুষদের থাকে। তুই তো 5 বছর আগেই বুঝিয়ে দিয়েছিস আমি তোর কেউ নই। তো খামাখা তোর উপর রাগ করে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। প্লিজ, তুই এরকম করিস না। আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু তুই বিশ্বাস কর, আমি ইচ্ছে করে কিছু করিনি। 5 বছর আগে তোকে যখন তোর নতুন বন্ধুদের সঙ্গে হাসি খুশি দেখতাম, তখন আমার খুব অভিমান হতো। মনে হতো তুই আমাকে আগের মতো আর গুরুত্ব দিচ্ছিস না, আর সেই ভয়টাই আমাকে তাড়িয়ে বেড়াতো। মনে হতো আমার বেস্ট ফ্রেন্ডকে কেউ আমার থেকে কেড়ে নিচ্ছে, তাই আমি সহ্য করতে পারিনি। বাহ, কি সুন্দর যুক্তি! নিজেই ভুল বুঝলি, নিজেই ঝগড়া করে দূরে সরে গেলি, আমার কল মেসেজ সবই ইগনোর করলি, আর এখন বলছিস ভয় পেয়েছিলি। একবারও কি আমার দিকটা শোনার চেষ্টা করেছিলিস তুই? কতবার বোঝানোর চেষ্টা করলাম যে ওরা শুধু আমার ক্লাসমেট, তার চেয়ে আর বেশি কিছু নয়, কিন্তু না, তুই নিজের জেদেই অনড় ছিলি। আমি তখন বুঝতে পারিনি রে। আমার ইগো, অভিমান আমাকে অন্ধ করে দিয়েছিল। ভেবেছিলাম তুই তোর বন্ধুদের সাথে বেশ আছিস, আমার কথা তোর মনেই পড়ে না। তারপর পড়াশোনা, কাজের চাপ এত এসে পড়লো যে জীবনটা একটা দৌড় মনে হতো। তবে জানিস, আমার একটা দিনও যায়নি এই 5 বছরে যে তোর কথা মনে পড়েনি। আমি তোকে খুব মিস করতাম। আমি সত্যি খুব একা হয়ে গিয়েছিলাম। একা হয়ে গিয়েছিলি? তাহলে কি একটা মেসেজ করতে পারতিস না, বা একটা কল? জানিস, আমি প্রথম কয়েক মাস আমি রোজ অপেক্ষা করতাম যে একদিন তোর রাগ কমবে আর তুই আমাকে কল করবি, আর বকতে বকতে বলবি কিরে আমাকে ভুলে গেলি। কিন্তু না, তুই করলি না। তুই প্রমাণ করে দিলি যে আমি তোর জীবনে কতটা অপ্রয়োজনীয়। আমাকে মাফ করে দে না প্রকাশ, আমি তোর কথাগুলো আর সহ্য করতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে। আমি সব ঠিক করে নিতে চাই। আমার এই বন্ধুটাকে আমার খুব দরকার রে। প্লিজ, আমাকে আর একটা সুযোগ দিবি না? কাঁদছিস কেন এখন? নিজের দোষে সবকিছু নষ্ট করে এখন কান্নাকাটি করলে হবে? জানিস তো আমার কান্নাকাটি একদম ভাল লাগে না। বেশি কাঁদলে কিন্তু ফোনটা কেটে দেবো। কাটবি না, আমি জানি। তুই আমাকে আগের মতোই ভালোবাসিস, তাই তো 5 বছর পরেও
আমার গলাটা 1 সেকেন্ডে চিনে ফেলেছিস। তুই একটুও বদলাসনি পায়েল। যা ঠিক মনে করিস সেটাই করিস, নিজে ভুল করিস আর শেষে এসে এমন ব্ল্যাকমেল করিস যে আমি কিছুই বলতে পারি না। তার মানে তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস, তাই তো? তোর আর আমার ওপর কোনো অভিমান নেই তো? এত সোজা নয়। 5 বছরের অভিমান একটা ফোন কলে কি শেষ হয়ে যায় নাকি? হ্যাঁ, আজ বিকেলে আমাদের ওই আগের কফিশপটা দেখা কর, তারপরে দেখবো যে তোকে ক্ষমা করা যায় কিনা। আর হ্যাঁ, আজকের বিলটা কিন্তু তোকে দিতে হবে। ডান। যা খাবি, যতটা খাবি, সব আমার তরফ থেকে, ঠিক আছে? থ্যাংক ইউ। আমি কিন্তু বিকেলে আসছি। ঠিক আছে ঠিক আছে, সাবধানে আসিস। এখন রাখছি, হ্যাঁ? পরে তাহলে ক্যাফেতে দেখা হচ্ছে।